আমার একটা শব্দর একটু আইনি পরিভাষা জানার দরকার আছে। আমি প্রিয়াঙ্কাদির কাছেই যাব। প্রিয়াঙ্কা ভট্টাচার্য বিশিষ্ট আইনজীবী আমাদের সঙ্গে রয়েছেন। প্রিয়াঙ্কা দেবী, অনুপ্রবেশ শব্দটির আইনি সংজ্ঞা কি? হু ইজ অ্যান ইমিগ্রেন্ট? অনুপ্রবেশ কিংবা ইনফিল্ট্রেশনের আইনি পরিভাষা কি বলছে? দেখুন, এই অনুপ্রবেশকারী নিয়ে অনেক কথা আছে। আমি যদি মতুয়াদের ধরি হিসাব মতো, তাহলে দেখা যাচ্ছে যে মতুয়াদের দিয়ে হঠাৎ করে একটা সিএএ ফর্ম ফিল আপ করানো চলছে এবং মানে এমন ওদেরকে একটা প্রিটেন্ড করানো হচ্ছে যেন ওটা করলেই ওরা একেবারে স্টেবল হয়ে যাবে। অবশ্যই, আমার তো তাই মনে হয়। বাংলাদেশে তাদেরকেও বার করতে চাইছেন, তাই তো? কিন্তু ভুল হচ্ছে, বলা ব্যাখ্যা ভুল হচ্ছে, আমাকে বলতে দাও। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে ওদের যে 6B ফর্মটা ফিল আপ করানো হচ্ছে, এই যে বিষয়টা হচ্ছে, ওই ফর্মটা ফিল আপের একটা গল্প আছে। যখন ফর্মটা ফিল আপ করছে তখন কিন্তু কোনো ডকুমেন্টেশন দিচ্ছে না, পরে দিচ্ছে। যে ডকুমেন্টগুলো আসছে সেই ডকুমেন্টগুলোর মধ্যে কতটা সত্যতা আছে সেটা একটা প্রথম প্রশ্ন। এবং পরবর্তীকালে সিএ এর সঙ্গে এসআইআর এর কোনো রিলেশনই নেই। এবার সিএ দিয়ে পরে এসআইআর সেটা অ্যাপ্লিকেবল হবে কি হবে না সেটা পরের ব্যাপার, কিন্তু এই সিএ এর মধ্যে ঢুকিয়ে ওরা যে এসআইআর এ ঢুকে গেল এবং ওরা ভারতের নাগরিক হয়ে গেল, ভোটের নাম উঠে গেল, এটা তো নয়। সুতরাং এই অনুপ্রবেশকারী যে ব্যাপারটা, এইটাকে একটা অন্য রকম ভাবে এক এক রকম লোক এক এক ভাবে ব্যাখ্যা করে। এই যে ধরুন, আমি সহজভাবে বলছি, ভারতীয় জনতা পার্টি বিভিন্ন জায়গায় সিএ ক্যাম্প করেছে, মতুয়াদের দিয়ে সিএ ফর্ম ফিল আপ করছে। এই বলে এসআইআর তোমাদের কিচ্ছু করতে পারবে না, সিএ দিয়ে দিচ্ছি, তোমাদের আমরা নাগরিকত্ব দিয়ে দিচ্ছি। কারণ আমরা জানি মতুয়া ভোট ব্যাংক রয়েছে, এমনকি সেই সম্প্রদায়ের একজন কেন্দ্রীয় প্রতিমন্ত্রীও রয়েছেন যিনি দিল্লিতে বসেন। এবার যদি আমি ধরে নিই যে সেই ভদ্রলোক যিনি এই মুহূর্তে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, তিনি প্রথম সিএ ফর্ম ফিল আপ করেছিলেন, তাই তো তন্ময়দা? শান্তনু ঠাকুর প্রথম তো ফর্ম ফিল আপ করেছিলেন, সিএ ফর্ম ফিল আপ করেছিলেন। আমি জানি না। আচ্ছা, আমরা জানি, কারণ জনসমক্ষেই সেই ফর্মটা দেখিয়েছিলেন। তাহলে আমি ধরে নিচ্ছি সিএ ফর্ম কে ফিল আপ করবে? নিশ্চয়ই কোনো বৈধ নাগরিক ফিল আপ করবে না। একদমই নয়, অবৈধ নাগরিক ফিল আপ করবে। সিএ ব্যাপারটা কি? সিএ ব্যাপারটা হচ্ছে 31 ডিসেম্বর 2014 এর আগে যারা এসেছে, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান থেকে যারা, মানে মুসলিম কান্ট্রিগুলো থেকে যারা এসেছে, তাদেরকে অ্যাটলিস্ট 14 ইয়ার্স থাকতে হবে। সেটা পরে সিএ 2014 এ অ্যামেন্ড হলো, 2024 এ অ্যামেন্ড হয়ে সেটা 6 বছর হলো। তাহলে যখন কোনো কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিজে সিএ ফর্ম একেবারে ফার্স্ট রাউন্ডে ফিল আপ করেন, তার মানে আইনি পরিভাষায় কি দাঁড়ায়? আইনি পরিভাষায় কি দাঁড়ায় দেখুন, এখন এটাকে যদি আমি আইনি পরিভাষায় বলতে যাই, এটা পলিটিক্যাল গ্রাউন্ডে চলে যাবে। কিন্তু যদি সিএ দিয়ে, যদি সিএ এর সঙ্গে এসআইআর কে কেউ মিলিয়ে দেয়, এসআইআর এর বাংলা কথা হচ্ছে ভোটে নাম তোলা, বাংলা কথা, আর সিএটা পুরোটাই একটা নাগরিকত্ব। তার মানে তো এখানে প্রমাণ হয়ে গেল যে ওরা নাগরিক নয়। আমাদের দেশের ল কি বলছে? ভোট কে দিতে পারে? যারা লিগ্যাল নাগরিক তারা দিতে পারে। ভোটে কারা দাঁড়াতে পারে? যাদের সবকিছু ঠিকঠাক কাগজপত্র। বাকি প্রশ্নগুলো আমি আর করবো না। চন্দনদা, সম্রাটদা আপনারা রয়েছেন, তন্ময়দাও রয়েছেন, আপনারাই করুন। লিগ্যাল নিটিগ্রিটিস প্রিয়াঙ্কাদি খুব সুন্দরভাবে করে দিলেন। চন্দনদা, আমি পরিষ্কারভাবে একটা কথা বলি, প্রিয়াঙ্কাকে সর্বৈবভাবে সমর্থন করে এই কথাটা বলি, এর মধ্যে না একটা অদ্ভুত ম্যালাফাইডিয়াস ফ্যালাসি আছে, মানে একটা দূরভিসন্ধিমূলক একটা ভ্রান্ত ধারণা তৈরি করবার প্রচেষ্টা। আমি তোমাকে পরিষ্কার বলি, অনুপ্রবেশ টু বি ডিফাইন্ড অ্যাজ ইনফিল্ট্রেটার যার বৈধতা নেই, অবৈধ প্রবেশটাই অবৈধ। এবার প্রবেশটা অবৈধর পরে যে দেশে প্রবেশ করছেন তাদের আইন অনুসারে তারা কি ব্যবস্থা নেবেন, দ্যাট ইজ সেকেন্ডারি। এবার তার মধ্যে সিএ থাকতে পারে, তার মধ্যে প্রভিশন 71 থাকতে পারে, 14 থাকতে পারে 2000, অথবা তারপরে এক্সটেন্ড অফ 6 ইয়ার্স হতে পারে। এক্স্যাক্টলি, হতে পারে। সিএ তো বহু 51 সালের। এক্স্যাক্টলি। এবার আমার প্রশ্নটা অন্য জায়গাতে। আমার প্রশ্নটা হচ্ছে, পলিটিক্যাল গিমিক করতে গিয়ে একজন মন্ত্রী যদি নিজের ফাঁদে নিজে ট্র্যাপ হন, তাহলে কিছু বলার নেই। তার কারণ এটা প্রিয়াঙ্কা হয়তো বলতে পারছেন না, যেটা পলিটিক্যাল হয়ে যাবে। কিন্তু আমি পলিটিক্যাল মানুষ হয়তো বলতে পারি, শান্তনু ঠাকুর হ্যাজ ডিক্লেয়ার্ড দ্যাট হি ইজ নট দি সিটিজেন অফ ইন্ডিয়া, বাট he has become an MP. Ultimately he is inducted in the national cabinet. ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, পুরোটাই বলছি দূরভিসন্ধিমূলক, এবং এই বিভ্রান্তিটাই বিজেপির রীতি। আমার সম্রাট দেখা একটা প্রশ্ন, আমি আসবো আপনার কাছে। ভোট কে দেবে? ভারতের নাগরিক। প্রিয়াঙ্কা ভট্টাচার্য বিশিষ্ট আইনজীবী খুব স্পষ্টভাবে বলে দিলেন, ভোটে কারা দাঁড়াবে? ভারতীয় নাগরিক। সেটাও প্রিয়াঙ্কা দেবী খুব স্পষ্টভাবে বললেন, এটাই ভারতের আইন বলে, ভারতের সংবিধান বলে। আমরা আইনের একটি শাসনের মধ্যে বাস করি। বানানা রিপাবলিক তো নই, দ্য গ্রেট ডেমোক্রেটিক রিপাবলিক অফ ইন্ডিয়া আইন ফলো করে। এবং সেখানে যদি সিএএ ফর্ম কোনো কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ফিল আপ করেন, তখন সেটা কোথাও নিজে নিজেই তার ডিক্লেয়ার করা। সিএএ ফর্ম তারাই ফিল আপ করে যারা নাগরিক নন।
ডিক্লেয়ার করা তিনি নাগরিক নন। প্রিয়াঙ্কা দি খুব সুন্দরভাবে, প্রিয়াঙ্কা ভট্টাচার্য কিন্তু আইনের পরিভাষাটা বলল।